মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা স্বাভাবিক বিষয়। জীবনে চলার পথে এই সমস্ত বিষয় আসতেই থাকে। কিভাবে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে চলার সাথে সাথে আমরা একটা শান্তিপূর্ণ, একটা সুন্দর জীবন যাপন করতে পারি, এটা কি সম্ভব? দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যেও আমরা একটা শান্তিপূর্ণ জীবন যাপন করছি, একটা আনন্দময় জীবন যাপন করছি। এটা কি সম্ভব? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আপনাকে বলি, যদি আজকে আপনি প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অথবা এই অনুষ্ঠানের বিষয়ে আপনি হয়তো বিশেষ কিছু জানেন না, এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমাদের এই আলোচনায় আমরা বাইবেলের নতুন নিয়মের 2 করিন্থীয় পুস্তক থেকে এখন ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার অবশ্যই ভালো লাগবে। ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলতে চলেছে এবং আমাদেরকে আপনি অবশ্যই জানাবেন আপনার মতামত। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমাদের গত অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি সাধু পৌল পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যস্থিত তত্ত্ব তুলে ধরেছেন। সাধু পৌল নতুন নিয়মকে আত্মার পরিচর্যা বলে আখ্যায়িত করেছেন। খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমেই আমরা পবিত্র আত্মা লাভ করি এবং নতুন জন্ম পাই। পবিত্রীকৃত হওয়াটা ছিল পুরাতন নিয়মে ইসরায়েলীয়দের জন্য ঈশ্বরের ইচ্ছা। তাদের পবিত্রভাবে জীবনযাপন করতে হতো, অর্থাৎ তাদের আশপাশের সমস্ত জাতিসমূহ থেকে তাদেরকে পৃথক জীবনযাপন করতে হতো। একইভাবে এটা খ্রিস্টে বিশ্বাসীদের জন্যও প্রয়োজনীয়। শাস্ত্র শিক্ষা দেয় যে আমাদেরকে পবিত্র জীবনযাপন করতে হবে এবং যা ছাড়া কোনো মানুষই প্রভুকে দেখতে পারে না। পবিত্রতা ছাড়া প্রভুকে দেখা সম্ভব নয়। ঈশ্বরের সন্তানেরা বিশ্বাসে খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে সংযুক্ত হয় ও প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা, তার বাক্যের দ্বারা এবং অন্তরে পবিত্র আত্মার পবিত্রীকরণের কাজের দ্বারা পবিত্রীকৃত হয়। একমাত্র পবিত্র আত্মাই আমাদের সমস্ত দুর্বলতাকে বা হৃদয়ের আবরণকে দূরে সরিয়ে দিতে সক্ষম। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে গ্রহণ করি তখন তিনি আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে থাকেন
তার মধ্যে সর্বপ্রথম বিষয়টা পাপের দাসত্ব ও দণ্ডাজ্ঞা থেকে মুক্তি। খ্রিস্ট আমাদেরকে যে স্বাধীনতা দেন তার অর্থ এই নয় যে বিশ্বাসী যা খুশি তাই করতে পারে। আত্মিক স্বাধীনতাকে কখনোই মন্দতার অথবা বিবাদের সুযোগ রূপে ব্যবহার করা ঠিক নয়। এই যুগে শয়তান খুব চতুর এবং তাকেই এই যুগের দেবতা বলে আখ্যা দেওয়া হয়েছে। শয়তানি জগতের অধিকাংশ বিষয়ের উপর ক্ষমতা রাখে এবং সেগুলি পরিচালনা করে। খ্রিস্ট বিশ্বাসীদের প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হবে এবং ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাসে স্থির থাকতে হবে। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় শুরু করেছি এবং আমরা 13 পদ পর্যন্ত আলোচনা করে আজকের 14 পদ থেকে আলোচনা শুরু করব। আমরা গত অনুষ্ঠানে দেখেছি যে মসির পদ্ধতির সারবত্তা, সমাগম তাম্বু ও বলি উৎসর্গীকরণের মাধ্যমে ঈশ্বরের সম্মুখীন হওয়া, যা দেখায় ব্যবস্থা অনুসারে সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যতি রেখে পাপমোচন হয় না। আর আমরা এও দেখি যে যা ব্যতি রেখে কেউই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতারই অনুধাবন আমাদের করা প্রয়োজন। ইব্রিয় পত্রের লেখক এ সমস্ত বিষয় উল্লেখ করেছেন, কিন্তু এই জগতে মানুষ কিভাবে ঈশ্বরের উপস্থিতির সামনে যাবে, আর তাই ঈশ্বর এক পথ করলেন। আমাদের জন্য ঈশ্বর পথ খুলে দিলেন। তাঁর আশ্চর্য গৌরবজনক এই প্রকাশ। মসি নেমে এলেন পর্বত থেকে। আমরা দেখতে পাই প্রথমবারে তিনি সেই 2টি প্রস্তর ধ্বংস করে দিলেন, আর দ্বিতীয়বারে 2 প্রস্তর ফলক নিয়ে, যা দণ্ডাজ্ঞা এবং মৃত্যুজনক পরিচর্যা, তা হলেও মানুষের ধার্মিকতার দাবিসহ যে ধার্মিকতা সে নিজে উৎপন্ন করতে পারে না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের প্রকাশস্বরূপ বলি উৎসর্গীকরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। এটি হল ঐশ্বরিক অনুগ্রহ। তা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে পরিপূর্ণতা পেয়েছে। যা অসম্ভব ছিল তা প্রভু যীশু সম্ভব করেছেন। সাধু পৌল সেই অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, তাই তিনি এমন করে প্রকাশও করতে পেরেছেন। আমরা সকলেই জানি যে তিনি তার সাক্ষ্যে, অর্থাৎ সাধু পৌল, তিনি তার সাক্ষ্যে বলেছেন যে তিনি ব্যবস্থা সম্পর্কে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ছিলেন এবং এমন এক স্থানে তিনি এসে পৌঁছেছিলেন যেখানে তিনি বলতে পেরেছিলেন যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। দেখুন, মহিমার এই সেবা যা গৌরবের সুসমাচার। ব্যবস্থা ছিল প্রতাপমণ্ডিত, যা মানুষকে পরিত্রাণের পথ প্রদান করেছে, কিন্তু মানুষ বড় দুর্বল এই দাবি পূরণ করতে। তাই জীবনের মহিমাময় পথ হল এই, যা ঈশ্বরের গৌরব ও সন্তোষজনক। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের পক্ষে পুরাতন নিয়মে পাপপ্রযুক্ত মৃত্যুজনক পরিচর্যা হয়ে এল। তাই ঈশ্বরীয় অনুগ্রহের মহিমা খ্রিস্টেতে পূর্ণতা প্রাপ্ত হল। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ তিনি মানবপ্রেমী ও দয়াতে পরিপূর্ণ। মানুষকে তিনি উদ্ধার করতে চান। অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না। কারণ কি? কারণ তিনি দয়ায় প্রীত। কোনো মানুষ বিনষ্ট হয় এমন ইচ্ছা কিন্তু ঈশ্বরের নয়। ঈশ্বর জিহিজকেল ভাববাদীর কাছে প্রকাশ দিয়েছেন তার পুস্তক 33 অধ্যায় 11 পদে, আমার জীবনের দিব্য দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই, বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ। তাহলে মানুষ বাঁচুক, পরিত্রাণ লাভ করুক, অনন্ত জীবনে প্রবেশ করুক, এতেই ঈশ্বরের সন্তোষ। আমাদের রয়েছেন দয়ায় প্রীত ও প্রফুল্লিত এক ঈশ্বর। আর তাই দ্বিতীয়বার মসি প্রস্তর ফলকসহ পর্বত থেকে নিচে নেমে এলে মসির হৃদয় ছিল আনন্দ, মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল ঈশ্বরীয় প্রভায়। এখন ইসরায়েল সন্তানদের জন্য বলি উৎসর্গীকরণের মাধ্যমে এক পথ প্রস্তুত হল। মসির মুখমণ্ডলের ঔজ্জ্বল্য বিলীয়মান হয়ে যাওয়ায় ইসরায়েল সন্তানেরা তা আর দেখতে পাবে না, যার জন্য মসি মুখে আবরণ দিলেন,
সেই জ্যোতি ছিল ক্রমবিলীয়মান। 2 করিন্থীয় তার 3 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। আজকের আলোচনা শুরু করব এবং 14 থেকে 16 পদ প্রথমে পাঠ করব। লেখা আছে, কিন্তু তাহাদের মন কঠিনীভূত হইয়াছিল, কেননা পুরাতন নিয়মের পাঠে সেই আবরণ অদ্য পর্যন্ত রইয়াছে, খোলা যায় না, কেননা তাহা খ্রিস্টেই লোপ পায়। কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময় মসি পাঠ করা হয়, তখন তাহাদের হৃদয়ের উপরে আবরণ থাকে। কিন্তু হৃদয় যখন প্রভুর প্রতি ফেরে, তখন আবরণ উঠাইয়া ফেলা হয়। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা দেখি সেদিন হতেই, অর্থাৎ ইসরায়েল সন্তানগণ অন্ধ। যে আবরণ ছিল মসির মুখমণ্ডলে, তা রয়ে গেল ঈশ্বরের এই পূর্বকালীন ইসরায়েলীয়দের হৃদয়। সে দীপ্তি ছিল মানুষ মসির মুখমণ্ডলে, যার পূর্ণতা পেল এবং যা লোপ পেল, এবং দেখা গেল প্রভু যীশু খ্রিস্টের মধ্যে। আজও কতজন এই ধারণাই পোষণ করেছেন মনে মনে, কারণ তারা বাস্তবিকই ব্যবস্থার অন্তে খ্রিস্টের মাধ্যমে ধার্মিকতা প্রাপ্তিকে দেখেনি, বোঝেনি। প্রভু যীশু খ্রিস্টেতেই ব্যবস্থার শেষ বা পূর্ণতা ধার্মিকতার পক্ষে। তারা দেখেনি সেদিনও যেমন, আজও অনেকে তেমনি রয়ে গিয়েছে কঠিনতায় তাদের অন্ধ হৃদয়। তারা ভাবত, এবং আজও তেমন অনেকে ভেবে চলেছেন, যে ব্যবস্থা তারা পালনে সক্ষম। ঈশ্বরের লোকের হৃদয় আজ যা প্রত্যাশা রয়েছে, সেদিন ভক্তগণের মধ্যে পুরানো নিয়মে তা দেখা যায় না। মানুষের সাফল্য তার হৃদয়, পাপ জীবন প্রযুক্ত সে অন্ধ। কিন্তু পুরানো নিয়মের সেই আবরণ আজ যখন মানুষের উন্মোচিত হয়ে যায়, অর্থাৎ পাপ হতে মন ফিরায়, প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করে, তখনই তার হৃদয়ের বা আন্তরিক মনুষ্যের অন্ধত্ব দূরীভূত হয়। একমাত্র পবিত্র আত্মাই সমর্থ আমাদের মধ্যে সেই আবরণকে সরিয়ে দিতে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি আপনি পুরাতন নিয়মে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে না পেয়ে থাকেন, পবিত্র আত্মার শিক্ষকতা, তাহলে আপনি লাভ করেননি বুঝতে হয়। কারণ ঈশ্বরের আত্মাই তো খ্রিস্টের বিষয় সকল আমাদের কাছে প্রকাশ করেন। ঈশ্বরের আত্মা আমাদের নিয়ে আসেন স্বাধীনতার মধ্যে। খ্রিস্টীয় সত্য উপলব্ধি হল সেই স্বাধীনতা। তিনি আপনাকে বা আমাকে ব্যবস্থার অধীন করেন না, বরং তিনি আমাদিগকে স্বাধীন করেন। ব্যবস্থা মুক্ত হয়ে খ্রিস্টেতে উপস্থিত হতে, তখনই আমরা আবরণ মুক্ত হই। প্রভুর মহিমার দর্শনে এবং তার দর্পণে আমরা প্রত্যক্ষভাবে প্রভুকে দর্শন করি। যেখানে সেই আত্মা বিরাজ করেন, সেখানেই আছে স্বাধীনতা। আমরা যেন উন্মুক্ত আয়নাস্বরূপ খ্রিস্টকে প্রতিফলিত করি। প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর মুখে কোনো আবরণ থাকে না বাধাদানকারী কোনো প্রতিবন্ধকের বিষয়। আমরা তো রূপান্তরিত হওয়ার প্রত্যাশায় এগিয়ে চলেছি, তাই রূপান্তরিত হওয়ার উদ্দেশ্যে নয়, কিন্তু রূপান্তর পর্যন্ত আমরা প্রতিফলিত করে চলেছি। এইভাবে চলা এই ইহজীবনে আমাদের লক্ষ্য। এখন নিজেদের অনুসন্ধান ও বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করে দেখা আমাদের বিশেষ প্রয়োজন, এই প্রতিফলন আমাদের মধ্যে হয়ে চলেছে কিনা। প্রভুর বাক্য এক দর্পণ বা আয়না, যার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচিয়ে দেখব বিশ্বাসে, প্রেমে, পবিত্রতায় ও ক্লেশে আমরা সিদ্ধতার অভিমুখে এগিয়ে চলেছি কিনা। আর সেই বাক্যের মধ্যেই দেখব আমরা খ্রিস্টকে, তাঁর সমরূপ হয়ে ওঠাই যে আমাদের উদ্দেশ্য। আমরা এখন অনাবৃত খ্রিস্টকে ঈশ্বরের বাক্যের মধ্যেই দেখতে পাই। ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, পাঠ করুন, ধ্যান করুন, তার গভীরে যাবার চেষ্টা করুন, পবিত্র আত্মার শক্তি ভিক্ষা করুন এবং তার মধ্যে খ্রিস্টকে দেখুন, চিনুন। তাঁর সমরূপ হওয়ার জন্য আগ্রহী হয়ে তাঁর নির্দেশে পবিত্র আত্মার পরিচালনায় ইহজীবন যাপন করুন। প্রভুর দিকে দৃষ্টি রেখে চলার ফলে
তাঁর সেই জ্যোতির্ময় শ্রীমুখে লক্ষ্য রেখে জীবনের পথে অগ্রসর হলে পার্থিব যাবতীয় বিষয়গুলো ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে আসবে আমাদের জীবনে নিষ্প্রভ হয়ে তাঁর করুণা ও মহিমার জ্যোতিতে। এই জগতের বিষয় সকল তখন আমাদের জীবনে অগ্রাধিকার লাভ করবে না। আমরা তাঁর গৌরব ও মহিমার জন্য প্রাণপণ করব। যিহুদিরা যেমন আজও পুরাতন নিয়ম পাঠে আবরণ ব্যবহার করে, তার দ্বারা বোঝা যায় প্রকৃতই তাদের মন ও হৃদয় সমস্তই আবরণে ঢাকা রয়ে গিয়েছে। খ্রিস্টের জ্যোতি তারা উপলব্ধি করেনি, তাই তারা অন্ধ। আজকের কত মানুষ, এমনকি নামধারী খ্রিস্টান, তারা মনে ভাবে এক ভদ্র জীবনযাপন করাই স্বর্গে পৌঁছাবার উপযুক্ত পথ। তারাও অন্ধ। আমাদের চুরি না করা, মিথ্যা না বলা, হত্যা না করা ইত্যাদি সৎ স্বভাবগুলো দ্বারা আমরা কখনোই স্বর্গবাসের যোগ্য হতে পারি না। কোনোভাবেই আমরা সৎ বা ধার্মিক হতে পারি না যদি প্রভু যীশু খ্রিস্টের পাতিত সূচিকারী রক্তে স্নান না করি, ধৌত না হই। আপনার বা আমার নিজস্ব ধার্মিকতা নয়। মনে রাখব, খ্রিস্টের ধার্মিকতা প্রয়োজন, যে ধার্মিকতা আমাদের পরিধান করতে হবে। সেই ধার্মিকতায় ধার্মিক গণিত হয়ে সেই ধার্মিকতায় বৃদ্ধি পেয়ে যেতে হবে। সেই ধার্মিকতায় সিদ্ধ হয়ে উঠতে হবে দিন প্রতিদিন। সেই ধার্মিকতায় সিদ্ধতার জন্য প্রতিদিন মরতে হবে, অস্বীকার করতে হবে নিজেকে, প্রতিজ্ঞায় স্থির হতে হবে। আমাদের ইহজীবনে প্রভু যীশু খ্রিস্টকে বৃদ্ধি পেতে হবে, আমাকে হ্রাস পেতে হবে। তবেই সেই লক্ষ্যাভিমুখে পবিত্র আত্মার চালনায় চলতে চলতে হয়ে উঠব তাঁর সমরূপ। যে জীবন খ্রিস্টকে বিশ্বাসপূর্বক পাই, তা হল নূতন জীবন। এই জীবন আমাদের ইহজীবনের ন্যায় ক্ষণস্থায়ী নয়। এই নতুন জীবন জগতে পিতামাতা হতে পাওয়া যায় না। এই জীবন প্রভু যীশু খ্রিস্ট হতে প্রাপ্ত। তাই যেহেতু প্রভু যীশু খ্রিস্ট মানুষের কাছে ঈশ্বরের সেই চিরন্তন বাক্য, তেমনি তাকে লাভ করার অর্থ নতুন জীবনও চিরস্থায়ী, শাশ্বত। যেহেতু খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হয়েছি, সেই হেতু আসুন আমরা পবিত্র আত্মার বশে থেকে খ্রিস্টীয় স্বাধীনতা ভোগ করি ও ক্রমে ক্রমে প্রভু যিশুরই মতো হয়ে উঠি। আমাদের আহ্বানকারী প্রভুর সঙ্গে তাঁর গোপন আগমনে সাক্ষাৎ করাই আমাদের প্রত্যাশা। ঈশ্বরের মহানামের গৌরব হোক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা এখন ঈশ্বরের সান্ত্বনার আর একটা দিক সম্পর্কে লক্ষ্য করতে চলেছি। জীবনের পরিকল্পনায় পাপ দুর্বলতায় আক্রান্ত সাধুগণের উদ্ধারার্থে ও মহিমান্বিত খ্রিস্টের মহিমায় সেবায় ঐশ্বরিক সান্ত্বনার বিষয় আমরা অধ্যয়ন করেছি এই পর্যন্ত। এখন আমরা দেখব খ্রিস্টের জন্য ক্লেশ ভোগের সেবাতে ঈশ্বরের সান্ত্বনা, যা আমরা 4 অধ্যায় পাব। 4 অধ্যায় 1 এবং 2 পদে লেখা আছে, এই জন্য আমরা এই পরিচর্যা পদ প্রাপ্ত হওয়ায় যে রূপে দয়া পাইয়াছি তদনুসারে নিরুৎসাহ হই না, বরং লজ্জার গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়াছি। ধূর্ততায় চলি না, ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই না, কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিওকে যোগ্য পাত্র দেখাইতেছি। এ হল এক মহিমার সেবা। ঈশ্বর আমাদের এক সংবাদ জানিয়েছেন, যা কত মানুষ বোঝে না, পারে না হৃদয় বুঝতে বা হৃদয়ঙ্গম করতে। তা মহিমার সুসমাচার। এই মহিমার সুসমাচার জেনে ও তা অন্যের কাছে প্রকাশ করে আমার জীবন ধন্য। ঈশ্বর নিজেই খ্রিস্টের সুসমাচার প্রচার কার্যভার আপন করুণায় আমাদেরকে দিয়েছেন। এই জন্য ঈশ্বরের পরিচারকগণ হতাশ হন না। সাধু পৌল তাই বলছেন, মানুষ যেন এই সুসমাচারে বিশ্বাস করে, তাই সেবকগণ মানুষের সঙ্গে কোনো রকম চাতুরি করেন না। সরলতায় ও সাহসে তাঁরা খ্রিস্টের এই শুভবার্তা বিনা ভাঁজ দিয়ে প্রচার করে চলেন। অর্থাৎ ঈশ্বরের বাক্যের সত্য লুকিয়ে অন্য কোনো
বিষয়ে প্রকাশ না করেন। বিশ্বাসে তা মানুষকে গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে। ব্যবস্থাতে কঠিন ও সুদৃঢ় বিশ্বাসী সাধু পৌল নিজের শক্তিতে পরিত্রাণ লাভে প্রয়াসী ছিলেন একসময়, কিন্তু একসময় দম্মেশকের পথে প্রভু যীশুখ্রিস্টের সাক্ষাৎ পেলেন। খ্রিস্টকে ব্যক্তিগত ত্রাণকর্তারূপে স্বীকার ও গ্রহণ করার পর তাই পৌল বলেন ফিলিপিও তার 3:8-9 আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর, তারপরে তিনি বলছেন, তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। খ্রিস্টের ধার্মিকতাতে পৌলের ধার্মিক গণিত হয়ে ঈশ্বরের সন্তান নামে অভিহিত হওয়ার বিষয় ছিল তাঁর নূতন দিন। প্রভু যীশুকে চিনে তাকে নিজের ত্রাণকর্তা বলে স্বীকার ও গ্রহণ করার দিনটি প্রত্যেক বিশ্বাসীর জীবনে নতুন দিন। ঈশ্বর তাঁর আপন অনুগ্রহে আমাদের জন্য ত্রাণকর্তা প্রেরণ করেছেন। আর আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্টেতে তাঁর অনুগ্রহের দ্বারা আমরা পরিত্রাণ লাভ করি, আর সেই পরিত্রাণের পর আমাদের মধ্যে সেই সুসমাচারকে রক্ষা করতে হবে। খ্রিস্ট যীশু আমাদের পরিত্রাণ করার পর, অর্থাৎ আমরা পরিত্রাণকে লাভ করার পর, সুসমাচারের পক্ষে আমাদের সাক্ষী হয়ে চলা প্রয়োজন। এই পবিত্র শুভবার্তা প্রচারকারীকেও পবিত্র হয়ে থাকতে হবে, চলতে হবে লজ্জার গুপ্ত কার্যসমূহে জলাঞ্জলি দিয়ে, ধূর্ততা ও ঈশ্বরের বাক্যে ভাঁজ দেওয়ার ব্যাপারে উৎসাহিত না হয়ে, বরং সেই সকল হতে দূরবর্তী থেকে সত্য প্রকাশ করতে হবে। মানুষের সংবেদের কাছে যোগ্য বলে বিবেচিত হই। যা শিক্ষা দেওয়া হয়, প্রচারকদের তার অনুবর্তী থাকা উচিত। বাস্তবে কি আমরা কেউই সিদ্ধ নই বা খাঁটি নই, কিন্তু ঈশ্বরের সন্তোষজনক হয়ে চলার আগ্রহ থাকা ও সেই মতো চলা খুবই দরকার। হয় প্রভু যীশু খ্রিস্টের পক্ষে থাকা, নচেত তাঁর বিপক্ষে থাকা। মেষেরই উৎপাদন করতে পারে বা জন্ম দিতে পারে। মেষপালক মেষকে জন্ম দেয় না, মেষপালক মেষের শুধুমাত্র তত্ত্বাবধান করেন। অতএব আপনি আমি বিশেষ করে দেখি মেষের রূপে মেষপালকের পক্ষে থেকে কি সাক্ষ্য বহন করছি? মেষ উৎপাদনে সক্ষম ও সহায়ক হয়েছে কি? আমাদের জীবনে ঈশ্বরের সন্তান হয়ে প্রভু যীশু খ্রিস্টের সাক্ষীরূপে তাঁর গৌরব করা বিশেষ প্রয়োজন। 4 অধ্যায় 2 করিন্থীয় তার 4:3 এবং 4 এই কথা লেখা আছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাঁর গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। যে সুসমাচার আমরা খ্রিস্টের সাক্ষ্য হিসাবে তুলে ধরছি মানুষের কাছে, তা যদি তার অন্তরে প্রবেশ না করে, তবে বুঝতে হবে ওই ব্যক্তি সর্বনাশের পথে বা বিনাশের পথে এগিয়ে চলেছে। খ্রিস্টের সুসমাচার প্রচার তার কাছে ব্যর্থ। কিভাবে এমন ঘটে? এই যুগের অধিপতি শয়তান দিয়াবল তার আন্তরিক মনুষ্যের চোখ অন্ধ করেছে। খ্রিস্টের সুসমাচার দীপ্তি তার উপরে প্রতিফলিত হলেও সে তা দেখতে পেল না। ওই ব্যক্তি উপলব্ধি করতে অক্ষম যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতিমূর্তি। প্রভুর সুসমাচার তাই তার বোধগম্য হয় না। সাধারণ এক গল্প কথা মনে করে সে থেকে যায় প্রভুর প্রতি নিরাসক্ত। এই জগৎ ঈশ্বর সৃষ্ট। সাধু পৌল বলেন গৌরবের সুসমাচার দীপ্তি। যেহেতু খ্রিস্টের বিষয় গৌরবময় শুভবার্তার প্রকাশ, সেহেতু তা হল গৌরবের সুসমাচার দীপ্তি। আর এই দীপ্তি মানুষ দেখতে অস্বীকার করে। শয়তান এইভাবে সেবকদের প্রচার কার্যে বাধা দান করে। সাধু পৌল ঈশ্বর কর্তৃক দীপ্তি সৃষ্টির প্রতি লক্ষ্য রেখে কি বলছেন তা আগামী অনুষ্ঠানে আমরা
শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা বাইবেলের নতুন নিয়মের 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করলাম খ্রিস্টই হচ্ছেন নতুন নিয়ম বা নতুন চুক্তির প্রতিষ্ঠাতা। যারা যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন চুক্তিতে অংশ নেয় তারা এই আশীর্বাদ ও পরিত্রাণ কেবল তখনই লাভ করে যখন তারা ধৈর্যে, বিশ্বাসে ও বাধ্যতায় অবস্থান করে। বিশ্বাসবিহীন লোকেরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমেই আমরা নতুন জন্ম পাই ও পবিত্র আত্মা লাভ করি। খ্রিস্ট আমাদের যে স্বাধীনতা দেন তা ধরে রাখতে হলে বিশ্বাসীকে লক্ষ্য রাখতে হবে পবিত্র আত্মা যেন সবসময় আমাদের হৃদয়ে বাস করেন ও তার নির্দেশের বাধ্য থাকেন। অবশ্য এটাও খেয়াল রাখতে হবে যেন আত্মিক স্বাধীনতার অপব্যবহার না হয়। ঈশ্বর আমাদেরকে যে জীবন দিয়েছেন আমরা যেন তা সরলতায় ও পবিত্রতায় যাপন করতে পারি। আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত ও মহিমান্বিত হয়। কারণ শয়তান এই জগতের অধিকাংশ বিষয়ের উপর ক্ষমতা রাখে, যদিও তার এই ক্ষমতা সম্পূর্ণ অবৈধ ও অস্থায়ী। বর্তমানে যারা খ্রিস্টের হাতে আত্মসমর্পণ করেনি তারা শয়তানের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। শয়তান তাদের চোখ বন্ধ করে রাখে যেন তারা সুসমাচারের সত্য সম্পর্কে ও তার মহিমা সম্পর্কে বুঝতে না পারে ও পরিত্রাণ না পায়। এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো বিনতি প্রার্থনার দ্বারা শয়তানের সেই শৃঙ্খল চূর্ণ করে ফেলা ও পবিত্র আত্মার শক্তিতে সুসমাচার গ্রহণ করা ও প্রচার করা, যেন লোকেরা ঈশ্বরের বাক্য শ্রবণ করে ও তাকে অন্তরে বিশ্বাস সহকারে গ্রহণ করে। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র পথ, সত্য, জীবন, তার মাধ্যমেই আমরা পরিত্রাণ লাভ করে থাকি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি সেই জীবন, তুমি পথ, তুমি সত্য, এবং সেই সত্য পথে, সেই চিরন্তন পথে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে চলতে চাও। যেন যে জীবন তুমি আমাদেরকে দিয়েছো সেই জীবন পিতা গো আমরা তোমার ইচ্ছা অনুযায়ী যাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু, যেন তোমার এই জীবন সেই প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হয়, এবং প্রভু গো সেই প্রত্যেকে এই জীবন যাপনের মধ্যে দিয়ে তোমার এই সত্যে চলার মধ্যে দিয়ে প্রভু যেন তোমারই গৌরব করতে পারে। আশীর্বাদ করো সেই প্রত্যেককে পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থির রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত মন্দতা থেকে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছেন যেন তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের জীবনের জন্য বিশেষভাবে আমরা উপকৃত হতে পারি। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্যে আমরা একসঙ্গে বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অশোক গাঙ্গুলি ও পশ্চিম মেদিনীপুর থেকে সুনীল হালদার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।